সবাইকে আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা রমাদানুল মুবারকের। ওয়েলকাম টু অল অফ ইউ টু আওয়ার লাইভ সেশন টুডে। আজকে আমরা একটা নতুন ধরনের লাইভ সেশন শুরু করতে যাচ্ছি এবং এই লাইভ সেশনের নাম হচ্ছে ইংলিশ ফর বিগিনার্স, রাইট? গত 2 সপ্তাহ আমরা ইংলিশের উপরে 9টা সেশন করেছি এবং সেই 9টা সেশন থেকেই আমরা ওই 9টা সেশনে বিভিন্ন বিভিন্ন জনের পপুলার ডিমান্ড থেকে আসলে আমরা নতুন করে এই সেশনটা আজকে আনলাম, যেখানে এই সেশনটা পার্টিকুলারলি যাদের ইংলিশের লেভেলটা একদম বিগিনার লেভেলে আছে, রাইট, তাদেরকে টার্গেট করে তাদেরকে একটু সাহায্য করবার উদ্দেশ্যেই আমাদের বর্তমানে এই প্রচেষ্টাটা, রাইট? ওকে, সো কথা খুব একটা না বাড়িয়ে শুরু করে দিই। লেটস বিগিন। আমি আমার একটা প্রেজেন্টেশন এখন আপনাদের সবার সাথে এখন শেয়ার করব ইনশাআল্লাহ, এবং প্রেজেন্টেশনের প্রত্যেকটা স্লাইড আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ইনশাআল্লাহ একদম শেষ পর্যন্ত যাবেন। আই হোপ আপনারা সবাই বুঝবেন ইনশাআল্লাহ এবং আমার সাথে ডিসকাস করবেন, এবং আই হোপ এই সেশনটাকে আমরা অনেক ইন্টারঅ্যাক্টিভ করতে পারবো ইনশাআল্লাহ, রাইট? এবং ইন্টারঅ্যাক্টিভ করার জন্য অফকোর্স যেটা করতে হবে, দ্য ড্রিল ইউ নো, দ্যাট ইজ কমেন্ট সেকশনে কমেন্টস করতে হবে। আপনারা কমেন্টস করলে সেই কমেন্টস আমি পড়বো ইনশাআল্লাহ, এবং কমেন্টস পড়ার মাধ্যমে আমাদের ডিসকাশন হবে ইনশাআল্লাহ, রাইট? ওকে, সো হোয়াট উই হ্যাভ হিয়ার, আমাদের কোর্সের নাম হচ্ছে ইংলিশ ফর বিগিনার্স। আজকের 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 পার্টিকুলার সেশনটা একটা ইন্ট্রোডাক্টরি সেশন, রাইট? আজকে আমরা খুব একটা ডিটেল অথবা গ্রামার ডিটেলস আজকে আমরা খুব একটা যাবো না। আমরা আসলে একটু বুঝবো ইংলিশ ফর বিগিনার্স কোর্সটার ভ্যালুটা কতটুকু, এবং পার্টিকুলারলি এই কোর্সের আউটকামটা কি, কিংবা এই কোর্সটা কমপ্লিট করার পর আপনারা কি কি এক্সপেক্ট করতে পারেন। যদি আপনারা ভালো মতো সবাই পার্টিসিপেট করে থাকেন, তাহলে অ্যাট দি এন্ড অফ দ্য কোর্স আপনারা কি কি এক্সপেক্ট করতে পারেন, সেগুলো নিয়ে আসলে মূলত আমরা একটু কিছুক্ষণ আলাপ করবো ইনশাআল্লাহ, রাইট? ওকে, আপনি খেয়াল করবেন আমি এখানে লিখেছি দ্য বেস্ট স্কিল টু অ্যাকোয়ার ইন দ্য 21st century, রাইট? ইংলিশটা আমি বলছি দ্য বেস্ট স্কিল টু অ্যাকোয়ার ইন দ্য 21st century, এবং সেটা কেন ইংলিশ, কেন 21st century সবচাইতে সর্বশ্রেষ্ঠ স্কিলগুলোর মধ্যে একটা, সেটাও কিছুক্ষণের মধ্যেই আমরা উপলব্ধি করব ইনশাআল্লাহ। ওকে, শুরুতেই আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আমার নিজের ব্যাপারে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, যেহেতু অফকোর্স আমি আপনাদের ইনস্ট্রাক্টর এই কোর্সের, এবং আপনাদের অধিকার আছে আমার ব্যাপারে এই দুটো কথা জানবার। তো আমি মোহাম্মদ ফরহান বাশর, এবং আমি অগম্যাটিক্সে আছি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের একজন অ্যালামনাস, এবং ভেরি রিসেন্টলি আমি রোচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই ইনস্টিটিউট থেকে বিজনেস কমিউনিকেশনের উপরে একটি প্রফেশনাল সার্টিফিকেট কমপ্লিট করেছি। আমি টিচিং এবং ট্রেনিং পেশাতে আছি প্রায় আপনার বিগত 10 বছর ধরে, রাইট? এবং আমি আমার ও লেভেল কমপ্লিট করার পর থেকে আসলে আমি এই পেশায় নিয়োজিত আছি, এবং ইতোমধ্যে আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অনেক মানুষের সাথে আসলে ওঠা বসা হয়েছে, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং প্রফেশনালি আমি ট্রেন করেছি বিভিন্ন বিষয়ে, স্পেশালি বিজনেস কমিউনিকেশন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অ্যান্ড ভেরি রিসেন্টলি অগম্যাটিক্সে আসলে আমি জয়েন করবার পর থেকে আমি নিজেকে নতুনভাবে চিনতে শিখেছি, নিজেকে নতুনভাবে বুঝতে শিখেছি, কারণ অগম্যাটিক্স আমাকে অনেকভাবে আসলে উপলব্ধি করতে সাহায্য করেছে যে আমার ফোর্টেটা কোথায়, আমার এক্সপার্টিসটা আসলে কোন জায়গাটাতে, রাইট? এবং অগম্যাটিক্স অফকোর্স আপনারা জানেন, অগম্যাটিক্স ইটস এ গ্রেট প্ল্যাটফর্ম ফর লার্নিং অ্যান্ড গ্রোয়িং, রাইট? এখানে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি যারা আছেন, রাইট, একদম টপ টু বটম সবাই আমরা লার্নিং অ্যান্ড গ্রোয়িং এর একটা ডিসিপ্লিনের মধ্যেই সবসময় থাকি, এবং সবসময় নিজেদের একটা সেলফ ডেভেলপমেন্ট আমাদের একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়া নিজেদেরকে আমরা নিযুক্ত রাখছি, এবং প্রতিনিয়তই নিজেদেরকে আমরা অ্যাডভান্সড করে চলেছি, রাইট? Okay, so on behalf of Augmatics Bangladesh, I welcome you all to this visionary English course, right? Okay, moving forward, something about Augmatics. Augmatics এর ব্যাপারে দুটো কথা না বললেই নয়। আমি শিওর আপনাদের মধ্যে অনেকেই জানেন Augmatics কি, আমরা মূলত আসলে কি করে থাকি। তারপর আমি কিছু কথা আজকে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, Augmatics is a Silicon Valley-based multinational tech-enabled healthcare support organization with core operations in 5 countries, right? আমরা মূলত সিলিকন ভ্যালি বেসড একটি প্রতিষ্ঠান, এবং সিলিকন ভ্যালি নাম নিলেই আসলে আমি শিওর অনেকের মাথায় আরো বেশ কিছু বিখ্যাত কোম্পানির প্রতিষ্ঠানের নাম চলেই আসে, যেমন গুগল, যেমন ফেসবুক, যেমন অ্যাপল, রাইট, অ্যামাজন। এইসব বিশ্ববিখ্যাত এবং এইসব few of the largest multinational corporations এর headquarters are Silicon Valley-তে, এবং
ফর্চুনেটলি এবং মজার বিষয় এবং খুবই ভালো লাগার বিষয় হচ্ছে এই যে আমাদের কোম্পানির হেডকোয়ার্টার্স সিলিকন ভ্যালিতে এবং আমরাও একটি প্রযুক্তি নির্ভর কোম্পানি। তো আমরা মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসে যারা ডাক্তাররা আছেন, রাইট, সেসব ডাক্তারদেরকে আমরা সেবা প্রদান করে থাকি। এই সেবা প্রদানের মাধ্যমে তাদের কি উপকারটা হয়, তারা তাদের যেসব পেশেন্টস আছেন, রাইট, সেই সব পেশেন্টসদেরকে তারা আরো ভালোভাবে সেবা করতে পারেন আমাদের সেবা প্রদানের কারণে, রাইট। ওকে, এই ডিটেলগুলো আমরা প্রতিনিয়তই আসলে আপনাদের সাথে শেয়ার করে থাকি আমাদের ইনফো সেশনের মাধ্যমে এবং আরো বেশ কিছু লাইভ সেশন যেগুলো আমরা প্রায় করতে থাকি, সেসব সেশন আসলে ডিটেলস গুলো আমরা ডিসকাস করে থাকি। তো আমি আজকে সেই সব ডিটেলে আর যাবো না, আমি পার্টিকুলারলি যে কোর্সটা নিয়ে আসলে আপনাদের সাথে এসেছি সেই কোর্সের ব্যাপারে আলাপে চলে যাচ্ছি। Okay, so we train and prepare our medical documentation specialists or allied healthcare professionals, more popularly known as scribes and transcriptionists. আমরা আমাদের মেডিকেল ডকুমেন্টেশন স্পেশালিস্ট অথবা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস বলতে যাদেরকে আমরা চিনি আমাদের কোম্পানিতে, স্ক্রাইবস এন্ড ট্রান্সক্রিপশনিস্ট, রাইট, ওনাদেরকে আমরা আসলে ট্রেন করি। কিভাবে ট্রেন করি সেই বিষয়ে আমি একটু আসলে ইয়ে থেকে পড়তে চাই, স্লাইড থেকে একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। Our stars are our scribes and transcriptionists. Scribes work at night and in real time, and transcriptionists work in the morning and in non-real time. These professionals have come from almost all reputed disciplines such as engineering, medicine, dentistry, business administration, law, linguistics, etc. And together we make an astounding team, right? আচ্ছা, তো আমাদের স্ক্রাইবস যারা আছেন তারা বিভিন্ন পেশা থেকেই, পেশা বলবো না ঠিক, বিভিন্ন লেখাপড়ার লাইন থেকে, বিভিন্ন লেখাপড়ার ডিসিপ্লিন থেকেই আসেন এবং তারা একটা 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 পার্টিকুলার লেভেল অফ এক্সপার্টিজ নিয়ে আমাদের কোম্পানিতে জয়েন করেন এবং সেই এক্সপার্টিজটা যদি আমাদের ক্রাইটেরিয়া মিট করে থাকে তাহলে অবশ্যই আমরা তাদেরকে নিয়ে থাকি এবং সেই লেভেল অফ এক্সপার্টিজ থেকে আমরা আমাদের ইন হাউস ট্রেনিং এর মাধ্যমে তাদের লেভেল অফ এক্সপার্টিজটাকে আরো অনেক বেশি অথবা একটা একটা অন্যতম একটা উচ্চ মাত্রায় তাদের লেভেল অফ এক্সপার্টিজটাকে আমরা নিয়ে যাই, যেটার মাধ্যমে তারা অনেকভাবে প্রসিদ্ধ হয়ে থাকেন এবং তাদের সার্ভিসটা ওরা টপ নচ আর ওয়ার্ল্ড ক্লাস হয়ে থাকে। অ্যান্ড ইভেন্চুয়ালি তারা নিজেরাও উপকৃত হন এবং আমরা যাদেরকে উপকার সেবা প্রদানের জন্য যে কাজগুলো করে থাকি তারাও উপকৃত হয়ে থাকেন, রাইট? ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। ইংলিশের প্রয়োজনীয়তাটা আসলে আমাদের কাজের সাথে কতটুকু কিংবা এটার গুরুত্বটা কতটুকু আমাদের কাজের জন্য সে বিষয়ে আসলে দুটা কথা না বললেই না। English is one of the most important modules in our training, if not the only, right? তো আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা প্রায় দুটো পর্বে আসলে ট্রেনিং প্রোগ্রামগুলো কন্ডাক্ট করি আমাদের ইনহাউস ট্রেনিং গুলো। সে দুটো পর্বের প্রথম পর্বেই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ একদম বেসিক্স থেকে স্টার্ট করে অ্যাডভান্সড পর্যন্ত ইন ডেপথ, ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ একটা হোলসাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং আমরা কন্ডাক্ট করি, রাইট? তার পাশাপাশি আমরা আরো ট্রেনিং প্রদান করে থাকি ল্যাঙ্গুয়েজ অফ মেডিসিন প্লাস টাইপিং এবং একটা হোলসাম কর্পোরেট গ্রুমিংও আমরা অফার করে থাকি, রাইট? তো এই ট্রেনিং গুলোর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে একজন এমপ্লয়ি অথবা একজন ট্রেনি যে স্ক্রাইব হওয়ার জন্য ট্রেনিং করছেন আমাদের কোম্পানিতে, রাইট, সে একে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তার একটা এক্সপার্টিজ তৈরি হচ্ছেই, পাশাপাশি সে ল্যাঙ্গুয়েজ অফ মেডিসিন এই কোর্সটার মাধ্যমেও তাদের, আপনি বলতে পারেন our scribes basically become semi-doctors, right? এই ট্রেনিং এর মাধ্যমে পাশাপাশি they also become wonderful typists, যেহেতু আমাদের কাজটা টাইপিং এর সাথে completely involved, right? And completely engaged and completely relatable. So টাইপিংটাও খুবই ইম্পর্টেন্ট এবং তারা ফ্যান্টাস্টিক টাইপিস্টও হয়ে থাকেন। প্লাস আমরা একটা হোলসাম কর্পোরেট গ্রুমিংও করে। এই কর্পোরেট গ্রুমিং এর মাধ্যমে আসলে কিভাবে নিজেদের সেলফ ডেভেলপমেন্ট হতে পারে, কিভাবে নিজেদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে পারে, এই বিষয়গুলো আমরা আমাদের ট্রেনিদেরকে, আমাদের স্ক্রাইবসদেরকে, ট্রান্সক্রিপশনিস্টদেরকে আমরা শিখিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি। আর আপনি বলতে পারেন at the end of the day, at the end of the entire training program, right, one becomes more full, one becomes more wholesome, one becomes more knowledgeable. একটা মানুষ পরিপূর্ণতা পেয়ে থাকে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোর মাধ্যমে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। ইংলিশ, দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, রাইট? ইংলিশের কার্যকারিতাটা কি? ইংলিশটা কেন এতটা ইম্পর্টেন্ট, রাইট? আমরা গ্লোবালি ইংলিশটাকে এতটা ভ্যালু, এতটা গুরুত্ব কেন দিচ্ছি, সেই বিষয়ে আসলে কিছু কথা বলা দরকার। আই এম শিওর, আমি একটু স্লাইড থেকে এখন পড়বো, আপনারা প্লিজ স্লাইড একটু ফোকাস করবেন।
I am sure we all know that currently there are about 7 billion people living and breathing on Earth. Among these 7 billion people, among these 7 billion people, almost 2 billion speak, write, read, and think in English every single day. That means almost a third of the world's population communicates in English, right? তো আমরা জানি, আমরা না জেনে থাকলে এখন আপনারা জানছেন যে ওয়ার্ল্ড পপুলেশন কিন্তু প্রায় 700 কোটি। পৃথিবীতে প্রায় 700 কোটি অথবা তারও অধিক মানুষ আমরা বর্তমানে বসবাস করছি, এবং এই 700 কোটির মধ্যে, এই 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষই প্রতিদিন প্রতিদিন ইংলিশে কথা বলে, ইংলিশে চিন্তা করে, ইংলিশটা পড়ছে, ইংলিশে লিখছে, ইংলিশে বিভিন্ন পর্যায়ে কমিউনিকেট করছে, প্রফেশনালি কমিউনিকেট করছে, পার্সোনালি কমিউনিকেট করছে, অফিসিয়ালি কমিউনিকেট করছে, আনঅফিসিয়ালিও কমিউনিকেট করছে। আচ্ছা, তো the more astonishing fact actually is that only about 500 million of the 2 billion are native English speakers, right? People from countries where the native language is English, such as Great Britain, the United States, Canada, Australia, etc. Right? Okay. এই যে আপনার 200 কোটি মানুষ যারা ইংলিশে কথা বলছে প্রতিদিন, রাইট? এই 200 কোটি মানুষের সবাই কি আপনার ইংলিশকে মাতৃভাষা হিসেবে পেয়েছে? না। এদের মধ্যে অ্যাটমোস্ট 50 কোটি মানুষ, রাইট? এদের মধ্যে অ্যাটমোস্ট 50 কোটি মানুষ তারা এমন সব দেশ থেকে দেশে বড় হয়েছেন অথবা জন্ম নিয়েছেন যেসব দেশে আসলে মাতৃভাষাটা ইংরেজি, যেমন আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেমন গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বেশ কিছু দেশ, রাইট? What about the other remaining 1.5 billion অথবা রিমেইনিং আপনার 150 কোটি মানুষের বিষয়টা কি? তারা কেন ইংলিশে কথা বলেন কিংবা তারা কিভাবে কথা বলছেন? তো তারা যেটা করেছেন সেটা হচ্ছে the remaining 1.5 billion have learned English as you are about to learn now. আপনি ঠিক যেমন এখন ইংলিশটা শিখতে যাচ্ছেন, ঠিক সেভাবেই আরো যেই আপনার 150 কোটি মানুষ পৃথিবীতে আছে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তারা যেভাবে ইংরেজিটা শিখেছেন আপনিও সেভাবে ইংরেজি শিখতে যাচ্ছেন। কেন শিখতে যাচ্ছেন? Because English has become the global language, right? পৃথিবীতে ঠিক যেরকম আমি যে স্ট্যাটিস্টিকটা দিলাম এখানে, যে 200 কোটি মানুষ প্রায় পৃথিবীতে কথা বলছে ইংরেজিতে, কমিউনিকেট করছে বিভিন্ন প্রয়োজনে, যদিও সবটুকুন বলবো না, সরি, বেশিরভাগ প্রয়োজনটাই হচ্ছে অফকোর্স আপনার ব্যবসায়িক প্রয়োজন অথবা পেশাগত প্রয়োজন, রাইট? তো এটার কার্যকারিতাটা উপেক্ষা করা টোটালি ইম্পসিবল। ইংলিশটাকে আসলে এমন একটা স্টেজে পৌঁছে গেছে যে এখান থেকে আপনি ইংলিশকে অ্যাভয়েড করতে পারবেন না কোনোভাবে। আপনি কোনো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার কথা ভাবেন, আপনি কোনো ক্লায়েন্ট গেইন করার কথা ভাবেন, আপনার নিজের ব্যবসা থাকতে পারে, অথবা আপনি চাকরিজীবী হতে পারেন, অথবা আপনি গভর্নমেন্টে কাজ করতে পারেন, আপনি প্রাইভেট হতে পারেন, যেভাবেই আপনি কাজ করেন না কেন, আপনি হায়ার স্টাডিজের কথা ভাবেন না কেন, সব কটা জায়গাতেই প্রত্যেকটা অ্যাসপেক্টেই ইংলিশ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশ ছাড়া খুব একটা আসলে ক্যারিয়ারকে ডেভেলপ করা অথবা খুব একটা লাইফকে পারপাসফুল করে তোলাটা অন্তত পক্ষে 21st সেঞ্চুরিতে তো খুবই কঠিন, রাইট? ওকে, নেক্সট স্লাইডে কি আছে? ইংলিশ ফর সাস্টেন্স, এটাই আমি আসলে একটু আগে আলাপ করছিলাম। এখানে আমি বলেছি অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা যে টুডে in this 21st century English has become a prerequisite for our day-to-day sustenance, right? The language is no longer a means for the aristocrats, but for people from all walks of life, right? Okay. Therefore, to build a lucrative, promising, and long-lasting career, you have to make sure that you have mastered the art of English language. Whichever field of work you aim for, you will hardly find a reputed discipline where English is not demanded. Therefore, let us live up to the expectations of this 21st century and ensure that we can master any skill on earth beginning with English, right? তো আমাদের দৈনন্দিন সাস্টেন্যান্সের জন্য, দৈনন্দিন কাজের জন্যই আমাদের ইংলিশটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপনি বললাম তো, আপনি বাংলাদেশের কথাই বলেন অথবা দেশের বাইরের কথা বলেন, আপনি দেশের বাইরে গিয়ে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সবার আগে কথা বলবেন? আপনি তো যদি আপনি if you go to Japan অথবা if you go to Malaysia, if you go to France, if you go to any country, right? England or United States, আপনি প্রথমে কোন ল্যাঙ্গুয়েজের সাথে কথা বলবেন? আপনি বাংলা বললে তারা বাংলা বুঝবে না, রাইট? তাহলে আপনাকে ইংরেজিতেই কথা বলতে হবে, কারণ ইংরেজিটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস পাচ্ছে। এটা এমনটা মনে করবার কোনো দরকার নেই যে হ্যাঁ ওরা বাংলা চিনে না তাহলে আমরা ওদের ল্যাঙ্গুয়েজে কেন কথা বলবো।
ইটস নট দ্যাট ইংলিশটা এখন সবার জন্যই মানে সমগ্র বিশ্ববাসীর ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংলিশ, রাইট? প্রত্যেকটা কান্ট্রি যেসব কান্ট্রিতে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে সেসব দেশগুলো বাদে অন্য সকল দেশের দ্বিতীয় ভাষাই হচ্ছে ইংরেজি ভাষা। সো ইংলিশটা জানা, বোঝা, এই ল্যাঙ্গুয়েজে প্রফেশনালি কমিউনিকেট করাটা খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক, খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, এবং আই হোপ আমরা সবাই সেই স্কিলটা ধীরে ধীরে ডেভেলপ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের যে ইংলিশ ফর বিগিনার্স যেই কোর্সটা আমরা আগামী কয়েকটা দিন ইনশাআল্লাহ করব, আগামী কয়েকটা দিনে আমরা যেই কোর্সটা করতে যাচ্ছি সেই কোর্স থেকে আসলে মূলত আমরা কি কি শিখবো, কি কি আমরা আউটকাম এক্সপেক্ট করছি, রাইট? আজকে মূলত ইন দিস ভেরি লাইভ সেশন আমি আপনাদের সাথে সাম বেসিক টিপস অফ লার্নিং ইংলিশ ডিসকাস করবো, রাইট? ইংলিশ শেখার অথবা ইংলিশের সাথে নিজেকে একটু পরিচিত করবার কিছু খুবই সাধারণ কিছু টিপস, খুবই সাধারণ, খুবই বেসিক কিছু টিপস, রাইট? আচ্ছা, এর পরবর্তী সেশনস গুলোতে আমি কথা বলবো আপনাদের সাথে ফাউন্ডেশনাল ইংলিশ গ্রামার নিয়ে। ইংলিশে অফকোর্স পারদর্শী হতে হলে, ইংলিশে ভালোভাবে কথা বলতে জানতে হলে, লিখতে ভালো মতো লিখতে পারতে হলে ইংলিশের গ্রামারটাকে বুঝতে হবে, ইংলিশের গ্রামারের এক্সপার্টিসটা থাকতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এরপর আসবে আপনার ফ্লুয়েন্সি ইন ইংলিশ। আচ্ছা, ফ্লুয়েন্সি কি শুধু কথাবার্তায়? অফকোর্স না। আপনি হতে পারেন যে কথাতে আপনি অত পটু না, বাট আপনার লেখাতে খুব ভালো। লেখাতেও ফ্লুয়েন্সি থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কিভাবে লিখবেন, আপনি একটা ইমেল কিভাবে কম্পোজ করবেন, কিংবা আপনি খুব কমপ্লেক্স একটা আইডিয়া সেটা আপনি ইংলিশে কিভাবে লিখবেন, কিভাবে লিখে আপনি আপনার প্রপোজালটা একটা ক্লায়েন্টকে দিবেন অথবা আপনার বসকে দিবেন, আপনার সুপারভাইজারকে দিবেন, সেই বিষয়গুলো জানতে হবে, পারতে হবে। সেটা পারার জন্য ইংলিশে ফ্লুয়েন্সিটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি আমরা কোর্স শেষে প্রফেশনাল প্রেজেন্টেশন ইন ইংলিশ নিয়েও কিছু আলাপ করবো। ইংলিশের মাধ্যমে আপনি পেশাগত কিছু প্রেজেন্টেশন আছে আমাদের, সেসব প্রেজেন্টেশন গুলো আমরা কিভাবে করতে পারি ইংলিশে, রাইট? ওই বিষয়গুলো আমরা কোর্সের শেষে গিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি ডিসকাস করবো আপনাদের সাথে কিছু টু বি মোর স্পেসিফিক 5টা বেসিক টিপস অফ লার্নিং ইংলিশ। এবং এই 5টা টিপস খুবই কমন। আমি শিওর এটা এমন না যে আপনারা আজকে প্রথম শুনবেন, এটা আপনারা সবসময় শুনে এসেছেন। তারপরও আমি আবারও এই একই টিপস গুলো অথবা আপনাদের জানা টিপস গুলো আপনাদের কিন্তু আরেকবার জানাবো। বেসিক টিপস অফ লার্নিং ইংলিশ, রাইট? টিপ নাম্বার 1, read English books. Read English books. আমরা একটু পড়ি আমাদের স্লাইডে কি লেখা আছে। Make reading a habit, right? Make reading a habit. Read as many books as possible. Read out loud and word for word. Do not skip a single word while reading. Keep a dictionary close to you or, of course, Google. Find out your favorite genre of books and follow through. Reading 10 minutes every day can be a great advantage to your learning English. Set aside 10 minutes for reading early in the morning before you begin your day, right? আচ্ছা, এবার আসুন আমরা এই টিপসগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথমত, রিডিং অথবা বই পড়াটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে। আমরা জানি এটা একটা কঠিন কাজ, আমাদের অনেকের জন্য এটা একটা কঠিন কাজ। বই পড়া আমাদের অনেকের কাছে ভালো লাগে না, আবার আমরা অনেকেই আছে যারা বই প্রেমী, আমরা বই পড়তে ভালোবাসি। তবে এই বিষয়টা আপনাদেরকে মানতে হবে, ইউনিভার্সালি ইট ইজ অ্যাকসেপ্টেড যে প্রত্যেকটি সাকসেসফুল মানুষ পৃথিবীতে তাদের বই পড়ার অভ্যাস আছে। বই পড়ার অভ্যাস তাদের ইনিশিয়ালি না থাকলেও তার অভ্যাসটা করে নিয়েছে, রাইট? ইনফ্যাক্ট আপনারা যদি একটু ইউটিউব দেখে থাকেন, একজন খুব বিখ্যাত ইউটিউবার আছে, ইজ অলসো মিলিয়নিয়ার, হি ইজ এ বিজনেসম্যান। ইউটিউবারটার নাম হচ্ছে ড্যানিয়েল অ্যালি, রাইট? সো ড্যানিয়েল অ্যালির একটা ফর্মুলা আছে, একটা সাকসেস ফর্মুলা। সেই সাকসেস ফর্মুলাটা কি? উনি বলে থাকেন যে সাকসেসফুল হবার জন্য 3টা জিনিস দরকার, 3টা জিনিসের অ্যাক্রোনিম, 3টা জিনিসকে শর্ট করে বলতে হয় বিগ। বিগের স্পেলিংটা কি? BIG, রাইট? বিগ। তো এই বিগ ফর্মুলাটা যারা ফলো করেন তাদের সাকসেস আসতে বাধ্য। সো এই বিগ ফর্মুলাটা কি? বি ফর হোয়াট? বি ফর বুকস, রাইট? বি ফর বুকস। আচ্ছা, এখন দেখেন একটার সাথে আরেকটা কিন্তু রেলেভেন্ট, কমপ্লিটলি ডাইরেক্টলি রিলেটেড। প্রথমটা না আসলে দ্বিতীয়টা আসবে না। বি এর পরে আসছে আই, তাই না? তো আইতে কি হয়? আইতে হয় আইডিয়াস অথবা ইনোভেশন, রাইট? আচ্ছা, আমরা আইডিয়াস টুকুনি পড়ি। বুকস তারপরে আইডিয়াস। আইডিয়াস এর পরপরই আমরা কি পাচ্ছি? আইডিয়াস এর পরপরই আসছে অথবা বি আই এর পরে আসছে জি। জি স্ট্যান্ডস ফর হোয়াট? জি স্ট্যান্ডস ফর গোলস, রাইট? সো বুকস, ideas, goals.
কিভাবে এটা কাজ করছে দেখেন, আপনি যখন বই পড়ছেন, আপনি যখন বিভিন্ন সাবজেক্টের বই পড়েন, অথবা ধরেন আপনি প্রফেশনাল ডেভেলপমেন্ট, রাইট, এই ডিসিপ্লিন অথবা এই সাবজেক্টে আপনি বেশ কিছু বই পড়েন। তো আপনি যখন বই পড়বেন, আপনার বই পড়লে যেটা হয়, আপনার মাথাটা খুলে, রাইট, আপনার চিন্তা শক্তি বেড়ে যায়, আপনার ধারণা শক্তি বেড়ে যায়, আপনি অটোমেটিক্যালি একটা জায়গায় বসে আপনি দুনিয়ার জিনিস শিখে ফেলেন বই পড়ার মাধ্যমে। যখন বই পড়লেন, বই পড়ার কারণে আপনার মাথায় অনেক সুন্দর সুন্দর আইডিয়াসও আসে। আপনি বুঝতে শিখেন, আচ্ছা আচ্ছা এইটা করলে ওটা করা যায়, রাইট। এই আইডিয়াস গুলো যখন আসবে, তখন ওই আইডিয়া গুলো আপনাকে উদ্বুদ্ধ করবে, আপনাকে ইন্সপায়ার করবে কিছু গোলস সেট করবার জন্য, রাইট। আপনার নিজের জীবনের জন্য সেটা পার্সোনাল গোলস হতে পারে, সেটা প্রফেশনাল গোলস হতে পারে। এবং ওয়েন ইউ হ্যাভ গোলস, আলটিমেটলি আমরা গোল কেন ফিক্স করি, আমরা গোল কেন সেট করি, আমরা গোল সেট করি গোলগুলো অ্যাটেইন করবার জন্য। তো যখন আপনার মাথায় অলরেডি আপনার একটা প্ল্যান সেট হয়ে গেল যে আপনি আপনার লাইফে কি করতে চান, তখন আপনি সেই মোতাবেক যদি কাজ করেন, তো অবশ্যই আপনি সাকসেসফুল হবেন, রাইট। সো ইউ সি এই ফর্মুলাটা কিভাবে কাজ করছে, BIG, বুকস, আইডিয়াস, গোলস। এই কারণে আসলে বই পড়াটা খুবই দরকার। এবং এই বইগুলো যদি আপনারা ইংরেজিতে পড়েন অথবা ইংলিশ বুকস যদি পড়েন, তাহলে অটোমেটিক্যালি শুধু যে আপনাদের আইডিয়াস এন্ড গোলস আসছে তা না, এর পাশাপাশি ইংলিশেরও একটা খুবই ভালো প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে। এবং জাস্ট বই পড়ার সুবাদে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার অনেক গ্রামাটিক্যাল আইডিয়াস, অনেক গ্রামাটিক্যাল কনফিউশনস দূর হয়ে যাচ্ছে। কারণ আপনার ব্রেইন একটা সিস্টেমের মাধ্যমে এই জিনিসগুলো সেট করে দিবে যে আচ্ছা ওকে ফাইন, সো এটা পরে তো এটা আসে, এভাবে বলতে গেলে তো ওভাবে বলতে হয়। তো জিনিসটা অটোমেটিকলি সেট হয়ে যাবে আপনার মাথায়। আপনি যদি গ্রামারের বেসিক্স নাও শিখতে চান, অথবা নাও যদি ওখানে সময় যদি আপনি ব্যয় নাও করতে চান, তারপরেও আপনার বই পড়ার মাধ্যমে, ইংরেজি বই পড়ার মাধ্যমে আপনার আহ, অনেকটাই ইংলিশ গ্রামারের ক্ল্যারিটি আপনি গেইন করে ফেলবেন, রাইট। আচ্ছা, সো মেক রিডিং এ হ্যাবিট, রিড অ্যাজ মেনি বুকস অ্যাজ পসিবল, যতখানি বই পড়া যায় পড়বেন। রিড আউট লাউড, আচ্ছা পড়ার একটা উপায় আছে, পড়ার একটা ওয়ে আছে। পড়ার ওয়েটা কি? পড়ার ওয়েটা হচ্ছে পড়তে হয় কিন্তু একটু জোরে, রাইট। অন্তত পক্ষে আমি সেভাবে করে পড়ি, এবং আমি খেয়াল করেছি সেভাবে করে পড়ার কারণে অনেক সাহায্য হয়, অনেক অনেক হেল্প হয়। কিন্তু আপনি যখন একটা রিড করছেন, রিডিংটা একটু জোরে পড়বেন, যেন আপনার আপনার নিজের পড়ার শব্দটা যেন আপনার কানে পৌঁছায়, রাইট। এবং উচ্চারণ করে করে পড়বেন, চেষ্টা করবেন প্রত্যেকটা ওয়ার্ড ভালো মতো প্রোনাউন্স করে পড়তে, রাইট। আচ্ছা, and do not skip a single word while reading, জাস্ট কোনো রকম চোখের পড়া পড়ে যাবেন না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করে করে সুন্দর মতো সময় নিয়ে নিয়ে পড়বেন। এতে করে আপনার প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হবে, আপনার একটা অ্যাকসেন্ট তৈরি হতে পারে, রাইট। আপনি যেসব ওয়ার্ডস গুলো উচ্চারণ করে পড়বেন, সেই ওয়ার্ড গুলো আপনার শেখা হয়ে যাবে, আপনার ভোকাবুলারি এনরিচড হবে, রাইট। আচ্ছা, কিপ আ ডিকশনারি ক্লোজ টু ইউ, অর অফ কোর্স গুগল। আমি জানি ডিকশনারি এখন মোটামুটি অবসলিট হয়ে গেছে, বিকজ আমরা এখন এমন একটা সময় বাস করছি যেখানে ডিকশনারি কোনো প্রয়োজনই নাই। তবে মানে আই মিন টু সে একটা ম্যানুয়াল ডিকশনারি, একটা বুক ডিকশনারি। সো হোয়াট উই ক্যান ডু ইজ অফ কোর্স উই হ্যাভ আওয়ার ফোন, উই হ্যাভ আওয়ার ল্যাপটপ, রাইট। যখনই কোনো ওয়ার্ড আমরা বুঝবো না, যখনই কোনো ওয়ার্ড নিয়ে কনফিউশন তৈরি হবে, সাথে সাথে আপনারা সেই ওয়ার্ডের মিনিংটা, ডেফিনেশনটা গুগলে দেখে ফেলবেন। তাহলেই আপনার তৎক্ষণাৎ কিছু ভোকাবুলারি ইমপ্রুভড হয়ে গেল। তৎক্ষণাৎই তখনই সাথে সাথে কিছু ভোকাবুলারি জেনে গেলেন, শিখে ফেলবেন। আচ্ছা, find out your favorite genre of books and follow through. আপনাকে খুঁজে বের করতে হবে যে পার্টিকুলারলি কোন জনরাটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে, রাইট। জনরা বলতে বোঝাচ্ছি কোন ধরনের বই আপনাকে বেশি আকৃষ্ট করে, রাইট। যেরকম আমি আমি খুব একটা ফিকশন পড়তে পছন্দ করি না, এটা আমার পার্টিকুলার ব্যক্তিগত চয়েস। আমার নন ফিকশন বুকস বেশি ভালো লাগে। আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, রাইট, এইসব বই পড়তে আমার বেশি ভালো লাগে, পলিটিক্যাল বুকস, রাইট। সো আমি এইসব বইগুলো পড়ে থাকি। এইসব বইগুলো পড়লে আমার কাছে ভালো লাগে, অ্যান্ড এই বই পড়ার মাধ্যমে, বই পড়ার চর্চার কারণে আমার ইংলিশটা অনেক ডেভেলপড হয়, ইংলিশের একটা প্র্যাকটিসের মধ্যে আমি থাকি, এবং প্রতিদিন আমি আমি ইংলিশের একটা এক্সপোজার পাচ্ছি, এবং ইংলিশ বলাতে অথবা ইংলিশের ব্যাপারে ইংলিশে লেখাতে আমার কনফিডেন্স লেভেলটাও ধীরে ধীরে বাড়তে থাকে অথবা বাড়ে, রাইট। ওকে, রিডিং 10 minutes a day, reading 10 minutes a day can be a great advantage to your learning English, right? প্রতিদিন আপনি আমাদেরকে দিনে 24টা ঘন্টা দেওয়া হয়, রাইট। 24 ঘন্টার মধ্যে আমরা ধরে নিলাম 8 ঘন্টা আমরা ঘুমোই, আমরা 8 ঘন্টা অফিস করি অথবা পড়ালেখা করি, বাকি 8 ঘন্টা আমাদের অবসর সময় থাকতে পারে। আচ্ছা, তো বাকি যে আপনার অবসরের যে 8 ঘন্টা, যে 8 ঘন্টা আপনি হয়তো খাওয়া দাওয়া করছেন, আপনি হয়তো বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছেন, 8 ঘন্টা কিন্তু কম সময় না। সেই 8 ঘন্টার 1 ঘন্টার 10 মিনিট, 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আলাদা করেন, যে কোনো 1 ঘন্টা, এবং সে 1 ঘন্টা থেকে জাস্ট 10টা মিনিট আপনি আলাদা করে ফেলেন। ওই 10টা মিনিট আপনি শুধু
আপনার বই পড়ার জন্য সময় রেখে দেন। বই যদি আপনাকে এখন ম্যানুয়াল বাইন্ডিং বুকস যদি আপনি পড়তে ভালো না লাগে, দ্যাটস গুড। ইউ ক্যান রিড সো মেনি বুকস অন দ্য ইন্টারনেট রাইট নাও। ইন্টারনেটে এখন অনেক বই পাওয়া যায়, রাইট? আপনি ইন্টারনেট থেকে বই পড়তে পারেন। আপনার যদি মনে হয় যে না, আপনি কম্পিউটার, ল্যাপটপ, ফোনে বই পড়বেন না, আপনি অ্যাকচুয়ালি একটা বই হাতে নিয়ে বই পড়বেন, সেটাও করতে পারেন। ইনফ্যাক্ট আই প্রেফার দ্যাট মোর। আমি ব্যক্তিগতভাবে বই হাতে নিয়ে পড়তে বেশি পছন্দ করি রাদার দেন রিডিং বুকস অন দ্য ইন্টারনেট। সো বই যদি আপনি প্রতিদিন 10 মিনিটস আলাদা করে যদি ইংলিশ বই পড়েন, অবশ্যই আপনার ইংলিশটা ডেভেলপ করবে। আপনি একটা মাস যদি এটা কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি ডিসিপ্লিনড ওয়েতে যদি আপনি ফলো থ্রু করেন, আপনি দেখবেন 1 মাস পর আপনার জ্ঞান বেড়েছে, আপনার ইংলিশের উপরে কনফিডেন্স বেড়েছে, এবং আপনি অনেক ইংলিশ শিখেছেন। আপনার গ্রামার আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি দেখবেন অটোমেটিকলি আপনি অনেক শব্দ শিখছেন নতুন করে, রাইট? আচ্ছা, নেক্সট টিপটা কি? আচ্ছা, নেক্সট টিপে যাওয়ার আগে আমাকে আমার আগে একটা সেশনে একজন জিজ্ঞেস করেছিল, কিছু বইয়ের সাজেশন চেয়েছিল। তো আমি আজকে আমি কিছু বইয়ের সাজেশন এখানে দিচ্ছি, আপনারা প্লিজ দেখে নেন। এবং এই প্রত্যেকটা বই অ্যাকচুয়ালি পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে লেখা, রাইট? ফার্স্ট এটা হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এই বইটা খুবই ভালো। এই বইটা নিয়ে আমি আমার আগের একটা সেশন ডিসকাস করেছিলাম। এই বইটার লেখক হচ্ছেন স্টিফেন কাভি, রাইট? উনি একজন ক্যারিয়ার প্রফেশনাল ছিলেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রফেশনাল ছিলেন, এবং বইটা ইজ ফ্যান্টাস্টিক। এটা ইউরোপ, আমেরিকাতে, ইভেন এশিয়াতেও অনেক ট্রান্সলেশন বের হয়েছে, বইটার অনেকগুলো কপি সেল হয়েছে। ইনফ্যাক্ট ইটস এ বেস্ট সেলার, এবং বইটা আসলেও খুব ভালো। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বইটা পড়বার জন্য ইনসিস্ট করছি। আচ্ছা, তারপরে আছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, রাইট? পজিটিভ থিঙ্কিং করার ক্ষমতাটা কতটুকু, কেন আমরা পজিটিভ থিঙ্ক করা আমাদের উচিত, নেগেটিভলি কোনো কিছু না নিয়ে কেন আমরা পজিটিভ চিন্তা করবো। এই যে আমরা খুব কঠিন একটা সময় পার করছি সবাই মিলে, রাইট? কোভিড-19 সিচুয়েশন। এই সিচুয়েশনে এরকম কঠিন মুহূর্তগুলোতে আসলে ভালো চিন্তা করাটা খুব দরকার। ভালো চিন্তা করলে আপনি দেখবেন অটোমেটিকলি ভালো জিনিসগুলো, ভালো এনার্জি আপনি অ্যাট্রাক্ট করছেন। ভালো এনার্জি অ্যাট্রাক্ট করলে সত্যিকার অর্থেই আপনি ভালোর মধ্যেই চলে যাবেন, আপনি কোনো কিছু নেগেটিভের মধ্যে যাবেন না। সো পজিটিভলি থিঙ্ক করাটা খুব ইম্পর্টেন্ট। এরপরের বইটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, আ ভেরি গুড বুক, খুবই বিখ্যাত, এন্ড আই এম শিওর এই বইটার ব্যাপারে আপনারা অনেকে জানেন অলরেডি, রাইট? রিচ ড্যাড পুয়ার ড্যাড আসলে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বুক, যে আপনি আপনার ফাইন্যান্সেস কিভাবে ম্যানেজ করবেন, আপনি কিভাবে আসলে আপনার ফাইন্যান্সিয়াল গোলস সেট করবেন। আমরা আমাদের আমাদের ফাইন্যান্সেস নিয়ে আমরা আসলে অনেক ওয়ারিড থাকি, কনসার্ন থাকি, রাইট? নো ম্যাটার আওয়ার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসেস, irrespective of our financial statuses, আমরা আসলে আমাদের ফাইন্যান্সিয়ালস অনেক বেশি কনসার্ন এন্ড ওয়ারিড থাকি। কিন্তু আমাদের যদি ভালো কিছু প্ল্যানস থাকে, কিছু দিক নির্দেশনা থাকে যে আমরা আমাদের ফাইন্যান্স গুলোকে কিভাবে ম্যানেজ করবো, রাইট? তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ওয়ারিজ গুলো অনেকাংশেই কমে যায়। তো সেইটার জন্য আপনি এই বইটা পড়তে পারেন, রিচ ড্যাড এন্ড পুয়ার ড্যাড। And of course, since this book is in English, right? As you read this book, your English is also bound to improve. আচ্ছা, এরপরের বইটা হচ্ছে How to Win Friends and Influence People. এটা ডেল কার্নেগি লেখা বই। আপনারা যারা ডেল কার্নেগি চেনেন না, আমি আপনাদেরকে ইনসিস্ট করবো আপনারা কাইন্ডলি গুগল একটু ডেল কার্নেগি দেখে নেবেন। He was one of the most pioneering, or he was a pioneering corporate trainer, right? He's no longer here, but he wrote lots of books and he was a visionary, right? কিভাবে আপনি বন্ধু বান্ধবদেরকে কিভাবে আসলে অ্যাকচুয়ালি বেসিক্যালি কিভাবে আপনি ফ্রেন্ডস বানাবেন এবং কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন পজিটিভলি, অফকোর্স কিভাবে মানুষকে পজিটিভলি প্রভাবিত করতে পারবেন, সেই বিষয়ে এই বইটা লেখা। এবং এই বইটা অফকোর্স ইংলিশে লেখা, পড়বেন, আপনার ইংলিশটা ইমপ্রুভ করবে। তারপরে আছে দ্য 5 এসেনশিয়াল পিপল স্কিলস, রাইট? পিপল স্কিলস মানে কি? মানে আপনি মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে কথা বলবেন, কি বললে মানুষের ভালো লাগবে, কি বললে মানুষের খারাপ লাগবে, এই বিষয়গুলো নিয়ে আসলে এই বইটাতে লেখা আছে, রাইট? এগুলো পড়লে আপনার পার্টিকুলারলি এই বইটা পড়লে আপনার ব্যক্তিগত ডেভেলপমেন্ট অনেক হবে। প্লাস শুধু ব্যক্তিগত না, ব্যক্তিগত বলতে আমি বুঝাচ্ছি নন প্রফেশনাল ডেভেলপমেন্ট, বাট শুধু নন প্রফেশনাল ডেভেলপমেন্ট না, আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট অনেক হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে, আপনার ওয়ার্ক প্লেসে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, রাইট? সো প্রত্যেকটা বই খুবই ভালো, প্রত্যেকটা ইংলিশে লেখা। I I insist that আপনারা সবাই এই বইগুলো কিনে পড়বেন। যদি কেনা কঠিন হয়ে পড়ে এই সময়, অবশ্যই এই বইগুলোর আপনার সফট কপিজ ইন্টারনেটে আছে, নিজেদের চেষ্টা সুন্দর মতো সফট কপিজ গুলো বের করে নিয়ে সময় বের করে পড়বেন। আচ্ছা, moving on to the next slide. Tip number 2, watch English films, right? Watch English films. স্লাইড থেকে একটু পড়ছি।
The bottom line is that the more exposure you can avail yourself, the better your chances to learn English faster. Watching good English films has always helped. Not just films, but any good video that has people speaking in English in it. There are countless YouTube videos that talk about the same matter. You can watch English movies, series, listen to podcasts, BBC radio, watch English news, and whatnot. When you are commuting to and from a place, instead of tuning into music channels, tune into BBC Radio. Trust me, it helps. It has always helped me, and there is no reason why it shouldn't help you, right? আচ্ছা, বই পড়ার পাশাপাশি ইংলিশ মুভি দেখাটাও খুবই ইম্পর্টেন্ট। ইংলিশে বিভিন্ন ভালো সিনেমা দেখা, মুভি দেখা, ইংলিশ সিরিজ দেখা, ইউটিউব ভিডিওস দেখা, রাইট? এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, রাইট? এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক উপকৃত করে। আচ্ছা, আর একটা ভালো টিপ আমি এখানে আপনাদেরকে দিয়েছি, তারপর আমি আপনাদের সাথে আপনাদের একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, আমরা যখন গাড়িতে ট্রাভেল করি, যখন আমরা অফিসে যাই, অফিস থেকে বাসায় আসি, অথবা যে কোনো জায়গাতে যাই, ইউনিভার্সিটি বলেন অথবা যে কোনো ডেস্টিনেশনে যাওয়া আসার পথে আমরা যদি গাড়িতে ট্রাভেল করি, অথবা গাড়িতে ট্রাভেল না করলেও আমাদের সাথে যদি রেডিও থাকে, প্রায় দেখা যাচ্ছে আমরা রেডিও চ্যানেলগুলোতে টিউন ইন করছি এবং আমরা গান শুনছি, রাইট? অ্যান্ড ঠিক আছে, মাঝে মধ্যে অফকোর্স মিউজিক হেল্পস আস, রাইট? কিন্তু ইউ ক্যান মেক আ ডিফারেন্ট চয়েস অ্যাট টাইমস, এবং মাঝে মধ্যে আপনি আসলে গান না শুনে আপনি কিন্তু বিবিসি রেডিওতে টিউন ইন করতে পারেন। বিবিসি রেডিওতে যখন টিউন ইন করবেন, ওখানে যখন আপনি ইংরেজি কথাবার্তাগুলো শুনবেন যে কি বলছে, সেই শোনার মাধ্যমেও আপনার ইংলিশটা ডেভেলপ হতে থাকবে, রাইট? শোনার মাধ্যমে আপনার ইংলিশটা ইমপ্রুভড হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে, সিদ্ধ হতে থাকবে। আপনি শুনবেন, আপনি বুঝবেন, আচ্ছা এই কথাটা, এই ফ্রেজটা তাহলে এভাবে বলে, রাইট? ইটস অল থিংস আর লাইক দিস, থিংস আর নট লাইক দ্যাট। সো মুভি দেখার সাথে সাথে ইংলিশ শোনাটাও, সেটা খবরের মাধ্যমে হোক, সেটা কোনো গল্পের মাধ্যমে হোক, ইংলিশ শোনাটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট স্লাইডে আমি কিছু ফিল্ম সাজেশনস রেখেছি আপনাদের জন্য। এটা আপনারা চাইলে দেখতে পারেন, অফকোর্স হয়তো অনেকে দেখেছেনও, তারপরে যারা দেখেননি তাদের জন্য আমি এখানে দিচ্ছি। সেটা হচ্ছে, ইউ ক্যান ওয়াচ দিস সিরিজ অন ম্যাড মেন, দিস সিরিজ কল্ড ম্যাড মেন। ম্যাড মেন সিরিজটা আসলে আমেরিকার ইউনাইটেড স্টেটসের 1960s এর যে টাইমটা, যে টাইম ফ্রেমটা, যে ডেকেডটা, ওই ডেকেডের আসলে শুট করা, মানে ওই ডেকেডের উপরে শুট করা, যদিও শুটিংটা হয়েছে রিসেন্টলি, বাট ওই ডেকেডকে ঘেরাও করে শুট করা। এবং এখানে পার্টিকুলার এই সিরিজটার সাথে আসলে ইংলিশের একটা ভালো সম্পৃক্ততা আছে, বিকজ এই সিরিজে ইংলিশের উপর একটা অন্যরকম ফোকাস করা হয়। কারণ এই ম্যাডমেন যারা, দে আর অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং পিপল, তারা অ্যাডভার্টাইজিং করে, কপি রাইটিং করে। তো কপি রাইটিং এবং অ্যাডভার্টাইজিং করতে গিয়ে তাদেরকে তারা ইংলিশ নিয়ে এই সিনেমাটাতে, এই সিরিজটাতে ইংলিশ নিয়ে অনেক কথা বলে। সো আপনারা যদি এই সিরিজটা দেখেন, I'm sure আপনাদের এটা খুব it will help you actually. তারপর আছে সুটস। Of course, I'm sure সুটস আপনারা অনেকেই দেখেছেন। It's a very good series. It's on law, right? তারপর আছে দ্য গডফাদার, খুবই বিখ্যাত। It's a world class film, of course. আপনারা দেখেছেন, না দেখলে দেখতে পারেন। The Perks of Being a Wallflower, and of course the series Friends. I'm sure most of you have watched Friends. If you haven't, I insist that you start watching Friends, right? Okay. এরপরে আছে tip number 3, think, speak, write, and read in English, right? খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে চিন্তা করতে হবে ইংরেজিতে, রাইট? আপনারা ভাবতে পারেন যে চিন্তা আবার কিভাবে ইংরেজিতে করে। ইয়েস, চিন্তাও ইংরেজিতে করবেন। চিন্তা আপনি ইংরেজিতে কিভাবে করবেন? আপনি যখন কোনো কিছু বলবেন, ইংলিশে যখন কোনো কথা বলতে চান, রাইট, বলার আগে ওই কথাটা আপনি মাথায় একটু সেট করে নেন, একটু কনস্ট্রাক্ট করে নেন, যে আচ্ছা সেন্টেন্সটাকে আমি এভাবে বলবো না ওভাবে বলবো। ইনিশিয়ালি একটু কঠিন হবে, ইয়েস, তখন দেখা যাবে আপনার কথা বলার পেস অনেক কমে যাচ্ছে। বাট এই প্রসেসে যদি আপনি নিজেকে রাখতে পারেন, কিছুদিনের মধ্যে আপনি দেখবেন আপনার ফ্লুয়েন্সি এবং আপনার কথা বলার পেসও বেড়ে যাচ্ছে, এবং আপনি নির্দ্বিধায় সুন্দর মতো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলে চলেছেন। ওকে, আচ্ছা, এখানে কি কি লেখা আছে একটু পড়ি। স্পিক ইন ইংলিশ as much as you can. Speak in English with your spouse, parents, siblings, friends, colleagues, and whoever you can speak in English with. Never be too bothered about your grammar in the initial stages while speaking. First, get handy with speaking English. Eventually, your grammar will catch up. If you can't find anyone around you to speak with, then speak with yourself. And number 3, record a video or an audio of yourself while speaking English, right? Listen to the audio or watch the video later to learn about your areas of weakness. Work on your weaknesses. সেখানে 3টা টিপ আমি দিয়েছি, মানে 3টা টিপ নাম্বার 3 নিচে আরো 3টা কথা আমি দিয়েছি। সে কথাগুলো কি, প্রথমত ইংরেজিতে কথা বলতে হবে। কথা বলতে পারেন আপনার স্পাউসের সাথে, আপনার বাবা মার সাথে, আপনার ভাই বোনের সাথে, আপনার বন্ধু বান্ধবদের সাথে, আপনার কলিগদের সাথে, আপনার ফ্রেন্ডসদের সাথে আপনি কথা বলবেন। যদি কাউকে না পান, নিজের সাথে কথা বলেন।
নিজের সাথে আপনার রুম, আপনি দরজা আটকে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলেন, কোনো সমস্যা নেই, কথা বলেন। এবং যখন ইংরেজিতে কথা বলবেন তখন আপনার ইংরেজির গ্রামার ঠিক হলো কি হলো না এটা নিয়ে ইনিশিয়ালি খুব একটা বদার্ড হবেন না, রাইট? আপনার ফোকাস থাকা উচিত যে না, আমি ইংরেজিতে কথা বলবার চেষ্টা করছি, এটাই সবচেয়ে বড় বড় বিষয়, এটাই সবচেয়ে বড় কথা। সো আপনি কথা বলতে থাকবেন, আপনি ইংরেজিতে কথা বলবেন, আস্তে আস্তে আপনি দেখবেন আপনার গ্রামারও ডেভেলপ করে যাবে। বাট ইনিশিয়াল স্টেজে গ্রামার ঠিক হবে না বলে এই ভয় ইংরেজিতে কথা বলা বন্ধ করবেন না, বলতে থাকবেন। তৃতীয় কথা আমি যেটা এখানে দিয়েছি টেপের নিচে, সেটা হচ্ছে রেকর্ড আ ভিডিও অর অডিও অফ ইয়োরসেলফ। নিজে যখন কথা বলবেন তখন নিজেকে আপনি রেকর্ড করতে পারেন, ভিডিওতে নিজেকে রেকর্ড করতে পারেন, অডিওতে রেকর্ড করতে পারেন, করে পরবর্তীতে আপনি আপনি নিজের কথাটা শুনবেন যে আপনি ইংরেজিতে কি কি বললেন, আপনার বলার ধরনটা কেমন ছিল, আপনার অ্যাকসেন্টটা কেমন ছিল, আপনি কোন শব্দটা কিভাবে উচ্চারণ করেছেন, আপনার গ্রামারটা কতটুকু রাইট ছিল। নিজেকে স্ক্রুটিনির মধ্যে ক্রিটিসিজম অথবা স্ক্রুটিনির মধ্যে নিজেকে রাখতে হবে। রাখলে হবে কি, আপনি নিজেকেই নিজে গ্রেড করতে পারবেন, নিজেকেই নিজে বুঝতে পারবেন, আচ্ছা ও সো ফাইন, আমাকে এই বিষয়গুলোতে কাজ করতে হবে, রাইট? তো এইভাবে করে অটোমেটিকলি এরকম একটা চর্চার মাধ্যমে আপনি দেখবেন খুব শীঘ্রই আপনার ইংলিশ শেখার অথবা ইংলিশ বলার অথবা ইংলিশে চিন্তা করার, ইংলিশে লেখার যে পেস, ফ্লুয়েন্সি, এটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসি টিপ নাম্বার 4, ওয়ার্ক অন ইউর ভোক্যাবুলারি এভরি সিঙ্গল ডে। ভোক্যাবুলারি কি? ভোক্যাবুলারি হচ্ছে আপনার শব্দ। ইংরেজিতে যত রকমের শব্দ আছে কিংবা গ্রুপ অফ ওয়ার্ডস ইজ নোন এজ ভোক্যাবুলারি, রাইট? আচ্ছা, সো চেষ্টা করবেন এই টিপের নিচে যে কথাগুলো আমি দিয়েছি এই কথাগুলো ফলো করতে। সে নাম্বার 1 কথাটা কি, লার্ন অ্যাট লিস্ট ওয়ান ইংলিশ ওয়ার্ড এভরি সিঙ্গল ডে। লুক ইনটু দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড ইউ লার্ন। প্রতিদিন চেষ্টা করবেন যে কোনো না কোনো একটা ইংরেজি নতুন শব্দ যেটা আপনি আগে জানতেন না সেই শব্দটা শিখতে। আচ্ছা, শব্দ শিখলেন, এরপরে কি শব্দের মানেটা, অর্থটা বুঝতে হবে যে অর্থটা কি, রাইট? আচ্ছা, তারপরে দেখবেন লুক ফর আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস অফ দ্য ওয়ার্ডস ইউজুয়ালি ইউজড। কোন কোন ক্ষেত্রে এই শব্দটাকে ব্যবহার করা হয়ে থাকে এটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, এটার চর্চাটা বুঝতে হবে। আচ্ছা, এবং এই শব্দগুলো মনে রাখবার জন্য what you can do is you can use flashcards to remember the words. মাঝে মধ্যে সেই ফ্ল্যাশ কার্ড হয়তো বা সবসময় আসলে ক্যারি করা সম্ভব হয় না। ফ্ল্যাশ কার্ড হচ্ছে বেসিক্যালি ছোট ছোট কার্ডে আপনি আপনার শব্দ এবং শব্দের মিনিং লিখে রাখবেন, রাইট? আচ্ছা, সবসময় এটা সম্ভব হবে না সাথে রাখা, বাট যখন যখন সম্ভব হবে আপনি আপনার সাথে ফ্ল্যাশ কার্ডস রাখবেন। হতে পারে আপনি স্কুলে অথবা আপনার ইউনিভার্সিটিতে, কলেজে অথবা ওয়ার্ক প্লেসে একটা ডিবেট করতে হবে, রাইট? সেই ডিবেটের টাইম আপনার কিছু ভোকাবুলারি জানা থাকা ভালো। তখন আপনি ফ্ল্যাশ কার্ডস গুলো যদি দেখে নেন, আচ্ছা এই শব্দটার মিনিং এটা, এই শব্দটা এই সিচুয়েশনে ইউজ করতে হয়, আপনি জেনে নিলেন, আপনি তার সাথে সাথে তখন ওই শব্দগুলো ব্যবহার করতে পারবেন। আপনার ইংরেজিটা শোনাবে অনেক ইমপ্রুভড, অনেক ডেভেলপ। তখন আপনার প্রতি সবার ধারণাটাও অনেকটা পাল্টে যাবে এবং আপনার প্রতি মানুষের অটোমেটিক্যালি একটা শ্রদ্ধাও বাড়বে যে না, আপনি জানেন, আপনি জ্ঞানী, রাইট? অথবা আপনি জ্ঞান পিপাসু, আপনি ইংলিশ জানার জন্য আগ্রহী, জানছেন, প্র্যাকটিস করছেন, এবং এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে, রাইট? ওকে, এরপরে আমাদের ফাইনাল স্টেপ, মেইনটেইন আ ডায়েরি। ডায়েরি একটা লিখতে হবে প্রতিদিন, ইংরেজি শেখার জন্য, ইংরেজি বোঝার জন্য, ইংরেজিতে লেখার প্র্যাকটিসটাকে ডেভেলপ করবার জন্য ডায়েরি লেখা অথবা লেখালেখির কোনো বিকল্প নাই, রাইট? সো মেইনটেইন আ পার্সোনাল ডায়েরি এন্ড রাইট ইউর এন্ট্রিজ ইন ইংলিশ। একটা পার্সোনাল ডায়েরি মেইনটেইন করতে পারেন এবং সেখানে আপনার প্রতিদিনের যে এন্ট্রিগুলো ইংরেজিতে লিখবেন। অফকোর্স, রাইটিং ডাউন থিংস অলওয়েজ মেক্স আওয়ার লাইফস ইজিয়ার। আপনার সমস্ত দিনের শেডিউল, প্ল্যান, এগুলো সব লিখে রাখবেন। লিখে রাখলে হয় কি, আপনার চিন্তা করতে অথবা সেই অনুযায়ী কাজ করতে অনেকটা সুবিধা হয়, রাইট? লিখে না কোনো কিছু যখন লিখে রাখবেন না, শুধু মাথায় রাখবেন, আপনি প্রায় দেখবেন যে আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন, আপনার ঠিক মনে থাকে না যে আচ্ছা ঠিক আছে, আমার তো এই কাজগুলো করার কথা ছিল, বাট করা হয়নি কেন? বিকজ আমার মনে ছিল না। আচ্ছা, মনে যখন ছিল না, তাহলে আমি যদি কোথাও লিখে রাখি তাহলে নিশ্চয়ই আমার জিনিসটা মনে পড়বে, রাইট? কারণ আমি জিনিসটা দেখবো। সো ইংলিশে ডায়েরি লিখবেন। ইংলিশে ডায়েরি লিখলে আপনার ইংলিশের লেখার ফ্লুয়েন্সিটাও বাড়বে, পরিষ্কার হবে। আচ্ছা, খেয়াল রাখবেন, মনে রাখবেন, এভরি সাকসেসফুল পার্সন ইজ অলসো আ গুড রাইটার। পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ আছে তারা শুধু সাকসেসফুল না, তাদের সাকসেসের পিছনে আরেকটা কারণ হচ্ছে যে তারা ভালো লেখকও। লেখক বলতে তারা তো বই লেখক না, বাট নিজেদেরকে ট্র্যাকে রাখার জন্য, নিজেদেরকে চেক এন্ড ব্যালেন্স রাখার জন্য কিন্তু তারা অনেক লেখালেখি করেন। তাদের মাল্টিপল জার্নালস থাকে, ডায়েরিজ থাকে, বিভিন্ন জায়গায় তারা অনেক তাদের প্ল্যান প্রোগ্রাম লিখে রাখেন, তাদের গোলস লিখে রাখেন। তারা ওগুলো প্রায় দেখেন, পড়েন, সেটার মাধ্যমে তারা এনরিচড ফিল করেন এবং তাদের কাজগুলোকে ট্র্যাকে রাখা সম্ভব হয় এবং সেই অনুযায়ী তারা কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। আচ্ছা, ফাইনালি, ইউ মে অলসো অ্যাট টাইমস রাইট ডাউন ইউর ফিলিংস, থটস অর ওপিনিয়ন্স। মাঝে মধ্যে নিজের
চিন্তা ভাবনা লিখে রাখতে পারেন, আপনার ফিলিংস লিখতে পারেন, আপনার কেমন লাগছে বর্তমানে। হয়তো সময় কাটাবার জন্য খুব একটা ওরকম কোনো কাজ হাতে নেই, ফাইন, আপনি একটা ডায়েরি নিয়ে ডায়েরি লিখতে বসে যান, কিছু কথা লেখেন, আপনার মনে কি চলছে, আপনার চিন্তাটা কি, কি ধারণা আপনার, এই ধরেন একটা ন্যাশনাল ইস্যুতে কি হচ্ছে সেটা নিয়ে আপনি কিছু লিখতে চান, লিখে ফেলেন সেটা। ডায়েরিতে আগে লেখেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে আগে ডায়েরিতে লেখেন, ডায়েরিতে লিখে দেখেন কথাটা কতটুকু মানসম্পন্ন হয়েছে, তারপরে ফেসবুকে দেন। ডাইরেক্টলি ফেসবুকে না দিয়ে বরং লিখে যদি আপনি ফেসবুকে দেন, আপনার স্ট্যাটাসের মানটা অনেকটা বাড়বে, আপনার স্ট্যাটাসের কোয়ালিটিটাও ভালো থাকবে। ফেসবুক স্ট্যাটাসের কথা বলছি, রাইট? আচ্ছা, সো দিস ইজ ইট, মোটামুটি এই 5টা টিপস। এবং 5টা টিপসে এই 5টা টিপসের পরে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফাইনালি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, রাইট? আপনি যত প্র্যাকটিস করবেন অফকোর্স আপনার স্কিল, আপনার ক্রাফট তত বেশি উন্নত হবে। So what do? It is universally accepted that practice makes things perfect. The more you practice, the better you get at things. Learn more every day. Compete with yourself. Keep an accepting and liberal mind. Keep an accepting and liberal mind. The best way to learn more is to teach. Teach the ones you think may know less than you do. Henry Ford once said, anyone who stops learning is old, whether at 20 or 80. আচ্ছা, ফাইনালি আমি কিছু কথা এখানে লিখেছি, সেই কথাগুলো কি? ইট ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড দ্যাট প্র্যাকটিস মেক্স থিংস পারফেক্ট। এবং হেনরি ফোর্ড বলেছে যে যে শিখতে চায় সে কখনোই বুড়ো হয় না, রাইট? আচ্ছা, আগামীকালকে আমরা কি করব? আগামীকালকে আমরা ইংলিশ গ্রামারের কিছু বেসিক্স দেখবো ইনশাআল্লাহ। তো আগামীকালকে আপনাদের সাথে আমার আবার দেখা হবে, এবং আগামীকাল পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। অ্যান্ড ইনশাআল্লাহ আশা করি কালকের সেশনে আমরা ইংলিশের একদম বেসিক কিছু গ্রামার ডিসকাস করবো, যেটা আলটিমেটলি আপনাদের সবাইকে আরো উপকৃত করবে। So until then, please stay well and take care. Thank you. Assalamu alaikum.